আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আইজিবিটি এর গঠন ও কার্যপ্রণালী। আইজিবিটি এর গঠন ও কার্যপ্রণালী। আইজিবিটি কি এবং এর কি কাজ, এই নিয়ে আমি পূর্বের ক্লাসে আলোচনা করছি। যারা ক্লাসটা করো নাই অবশ্যই ক্লাসটা করে আসবা। তো এইখানে আমরা আলোচনা করব এর গঠন ও কার্যপ্রণালী নিয়ে। এটা কিভাবে গঠিত হয়েছে এবং এটা কিভাবে কার্য সম্পাদন করে থাকে। আচ্ছা, প্রথমে আছে গঠন। আচ্ছা, গঠনটা কি? এই চিত্রে তুমি যা দেখতে পাইতেছো এগুলো যদি একটু লিখে দাও তাহলে তো গঠন হয়ে যায়, তাই না? দেখো, এখানে আমাদের কি আছে? চারটা স্তর আছে। পি পি প্লাস এন মাইনাস পি এন প্লাস, এই চারটা স্তরের সমন্বয়ে কি আইজিবিটিটা গঠিত। তিনটা প্রধান টার্মিনাল থাকে: ইমিটার, গেট, কালেক্টর। আবার ইমিটার দুই দণ্ডের সাথে সংযুক্ত। আচ্ছা, তাহলে তুমি গঠন প্রণালীটা তুমি কিভাবে লিখবা? আইজিবিটি পি প্লাস এন মাইনাস পি এবং এন প্লাস, এই চারটা স্তরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান তিনটা টার্মিনাল থাকে: ইমিটার, গেট, কালেক্টর। আবার ইমিটার দুইটা থাকে। ইমিটারের দণ্ড ইমিটার দুইটা থাকে। আর এই ইমিটার গুলা আমাদের কালেক্টরের সাথে সংযুক্ত। আর ইমিটার কালেক্টরের মাঝে আমাদের একটা বাইসিং একটা ভোল্টেজ আছে, সেটা কি বিসিসি। তারপরে দেখো, ইমিটার এবং গেটের মাঝে আরেকটা বাইসিং আমরা দিব, সেটা কি বিজিই। গেট সরাসরি কোন স্তরের সাথে সরাসরি সংযোগ না। দেখো, গেটের দণ্ড, তারপর দেখো এই যে টান যে দেওয়া আছে এটা হলো অপরিবাহী পদার্থ। তারপর দেখো স্তরগুলা, তাহলে গেটের সাথে সরাসরি কোন স্তরের সাথে সংযোগ নেই। দুইটা ইমিটার কালেক্টরের সাথে সংযুক্ত এবং ইমিটার এবং কালেক্টরের মাঝে আমরা একটা বাইসিং দিয়েছি। তারপরে দেখো, আমাদের এখানে তিনটা জাংশন সংগঠিত হয়েছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে পড়ছি, যদি পি টাইপ আর এন টাইপ দুইটা মেটাল একত্রিত করা হয় তাহলে এইখানে একটা জাংশন তৈরি হয়। কি তৈরি হয়? জাংশন তৈরি হয়। তাহলে এইখানে দেখো, একটা এন একটা পি, তাহলে এখানে একটা জাংশন তৈরি হবে। এখানে একটা পি, এখানে একটা এন, এখানে একটা জাংশন তৈরি হবে। এখানে এন, এখানে একটা জাংশন তৈরি হবে। তাহলে তিনটা জাংশন সংগঠিত হবে। তাহলে আশা করি গঠন প্রণালী তুমি কিভাবে লিখবা আশা করি বুঝতে পারছো। আরেকবার তোমাকে যদি একটু বলে দিই, চারটা স্তরের সমন্বয়ে আইজিবিটি গঠিত। পি প্লাস এন মাইনাস পি এন প্লাস। ইমিটার তিনটা প্রধান টার্মিনাল: ইমিটার, গেট, কালেক্টর। আবার ইমিটারের দুইটা টার্মিনাল, ওই ইমিটার দুইটা আমাদের কালেক্টরের সাথে সংযুক্ত। ইমিটার এবং কালেক্টরের মাঝে আমাদের একটা বিসিসি বায়াস দেওয়া হয়, ভোল্টেজ দেওয়া হয়। ইমিটার এবং গেটের মাঝে আমাদের কি একটা বায়াস দেওয়া হয়, সেটার নাম বিজিই। আমাদের এই আইজিবিটিতে তিনটা জাংশন সংগঠিত হয়: J1, J2, J3। এতটুকু গঠন প্রণালী দিবা। আরেকটু লিখতে পারো, গেট সরাসরি কোন স্তরের সাথে সংযোগ নেই। কেন? দেখো, গেট, তারপর অপরিবাহী পদার্থ, তারপরে এই স্তরগুলা, তাহলে গেটের সাথে সরাসরি কোনো সংযোগ নেই। আশা করি তুমি বুঝতে পারছো। গঠন প্রণালী তুমি এতটুকুই দিও। তারপর আসো কার্যপ্রণালী। এই আইজিবিটি কিভাবে কাজ করে। আচ্ছা দেখো, যদি তুমি এখানে একটা বাইসিং দেও, ভোল্টেজ দেও, এদিক দিয়ে আসা যদি আইজিবিটির ভিতর দিয়ে যায়, এদিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হইতে পারে। তারপর ইমিটার হয়ে আবার এদিকে নেগেটিভ চলে আসবে, পজিটিভ দিয়ে আসবে আইসা কালেক্টর হয়ে ইমিটার দিয়ে যায় নেগেটিভ চলে আসতে পারে। তখনই আমাদের আইজিবিটিটা কাজ করবে। মানে ওর ভিতরে যদি তুমি কারেন্ট ফ্লো করাইতে পারো তখনই আমাদের আইজিবিটিটা সক্রিয় হবে, কন্ডাকশনে যাবে। তাইলে এখন দেখো, আমাদের টার্গেটটা হলো এই আইজিবিটির ভিতর দিয়ে আমরা কারেন্টটা ফ্লো করাবো। কিভাবে করাবো সেটাই আমাদের কার্যপ্রণালী। কিভাবে ফ্লোটা হবে দেখো, যখন বিসিসি তে তুমি ভোল্টেজ দিবা তখন এই বিসিসির পজিটিভ প্রান্ত কালেক্টরের সাথে সংযুক্ত। কালেক্টর কিন্তু পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে যুক্ত আছে। তাহলে কি হচ্ছে? বিসিসির পজিটিভ পি এর সাথে সংযুক্ত, মানে কি ফরওয়ার্ড বায়াস। পজিটিভের সাথে সংযুক্ত, এটা কি বায়াস? ফরওয়ার্ড বায়াস, আমরা জানি এটা।
বিসিসি এর নেগেটিভ প্রান্ত ইমিটারের সাথে সংযুক্ত। ইমিটার দেখো এই যে এন এর সাথে সংযুক্ত আছে, তাহলে নেগেটিভ নেগেটিভের সাথে সংযুক্ত, তাহলে এটাও কি ফরওয়ার্ড বায়াস। তাহলে যখন আমরা বিসিসি তে ভোল্টেজ প্রয়োগ করব তখন আমাদের জাংশন 1 এবং জাংশন 3 ফরওয়ার্ড বায়াস। এখন দেখো আমাদের এই বিসিসি থেকে যদি কোনো একটা কারেন্ট ফ্লো হয় তাহলে কালেক্টর হইয়া এই ইমিটার দিয়ে আবার নেগেটিভে যাইতে জাংশন J2টা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই জাংশন J1 এবং J3 যেহেতু ফরওয়ার্ড বায়াস, এরা সহজেই এই জাংশনগুলো ভেঙে ফেলবে, কিন্তু J2 জাংশনটা সহজে ভাঙতেছে না। যদি জাংশনটা যদি না ভাঙে তাহলে আমাদের পথ তৈরি হবে না। তাহলে J2 জাংশনটা কিভাবে ভাঙা যায়, দেখো এই J2 জাংশন ভাঙার জন্য আমাদের এই গেটের এই বায়াসে ভোল্টেজ প্রয়োগ করতে হবে। যখন তুমি বিজিই তে ভোল্টেজ দিতে থাকবা তখন এর পজিটিভ গেটে আর পজিটিভের পরিমাণ বাড়াইতে থাকবে, গেটে কি পজিটিভের পরিমাণ বাড়াইতে থাকবে। তখন এই পি প্লেটের এইখানে গেটেও পজিটিভ, আবার দেখো এই যে এই পি প্লেটের সাথে কিন্তু আমাদের এখানে একটা আকর্ষণ কাজ করবে। গেটে পজিটিভ, আবার এই পি এর পজিটিভ, এখানেও পজিটিভ, পিতেও পজিটিভ, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। গেটে যখন তুমি ভোল্টেজ বাড়াইতে থাকবা তখন গেটের পজিটিভ গুলো এই পি টাইপ ম্যাটেরিয়ালের পি প্লেটের পজিটিভকে বিকর্ষণ করবে। যত পজিটিভ থাকবে এখানে সবগুলা বিকর্ষণ করে একবার এইখানে নিয়ে আসবে, জাংশনে একবার ধার প্রান্তে নিয়ে আসবে। আর এই গেটের পজিটিভ এই পি টাইপে সামান্য পরিমাণ যে নেগেটিভ গুলা থাকে ওদেরকে টান দিয়ে একবারে কাছে নিয়ে নিবে, কিন্তু একে অপরকে কিন্তু ওরা ধরতে পারবে না। কাছাকাছি নিবে ঠিক আছে, কিন্তু ধরতে পারবে না। কেন? মাঝখানে কিন্তু অপরিবাহী পদার্থ আছে। তাহলে গেটে যখন তুমি বায়াস দিবা তখন গেটের পজিটিভ পি টাইপ ম্যাটেরিয়ালের পজিটিভকে বিকর্ষণ করবে, আর যত বিকর্ষণ করে ধাক্কা দিয়ে কাছে নিয়ে আসবে, এক পর্যায়ে বিকর্ষণ করতে করতে বিকর্ষণের পরিমাণ যখন বেশি হয়ে যাবে তখন জাংশন J2টাও ভেঙে যাবে, আর এর নেগেটিভকে সে আকর্ষণ করে নিয়ে কাছে নিয়ে যাবে। আর যখন এই J2টা ভেঙে যাবে তখন কিন্তু আমাদের বিসিসি এর মধ্য দিয়ে কারেন্ট কালেক্টর দিয়ে আসবে, আসার পর তারপর একবারে ইমিটারে চলে যাবে, আর ইমিটারে সেটা নেগেটিভে চলে যাবে। তখন যদি আমরা লোডে এখানে কোনো লোড সংযোগ করি সেটা কি আমাদের কন্ডাকশনে যাবে, সেটা অন হবে। তাহলে দেখো আমাদের কিভাবে কাজটা করছে, আরেকবার আমি একটু বলতেছি। যখন বিসিসি তে আমি বায়াসিং দিব তখন আমাদের জাংশন 3 এবং জাংশন 1 ফরওয়ার্ড বায়াস। এখন জাংশন আমাদের কালেক্টর এবং ইমিটারের মধ্য দিয়ে যদি কোনো একটা কারেন্ট ফ্লো করাইতে যাও তখন আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে জাংশন 2। এই জাংশন 2টাকেও আমাদের ভাঙতে হবে। আর যেহেতু জাংশন 1 এবং জাংশন 3 ফরওয়ার্ড বায়াস হয়েছিল এখানে ভোল্টেজ দেওয়াতে, তাহলে এই জাংশনগুলো সহজেই ভেঙে যাবে। কিন্তু আমাদের এই জাংশন J2টা ভাঙতেছে না, আর যদি না ভাঙে তাহলে আমাদের এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর এই J2 জাংশন ভাঙার জন্য আমরা বিজিই তে বায়াসিং দিব, আর যখন বায়াসিং দিব তখন গেটে পজিটিভের পরিমাণ বাড়তে থাকবে, আর গেটের পজিটিভ এপি প্লেটের পজিটিভকে বিকর্ষণ করবে। এই যে দেখো এদিক দিয়ে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করতে করতে এক পর্যায়ে জাংশন J2টাও কি ভেঙে যাবে। আর জাংশন যখন J2টাও ভেঙে যাবে তখন বিসিসি এর মধ্যে দিয়ে কোনো একটা কারেন্ট ফ্লো হইলে কালেক্টরের মধ্যে দিয়ে সেটা কি ইমিটারে চলে যাবে, ইমিটার চলে যাবে, আর ইমিটার হয়ে সেটা কি নেগেটিভে চলে আসবে। এভাবেই আমাদের আইজিবিটি কাজ করে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ দেওয়া আছে, অবশ্যই তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকবা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ক্লাসগুলো পেতে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।